সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। লজ্জাশীলতা সম্পর্কে হাদিস ও ফজিলত। তো সম্মানিত দর্শক, লজ্জাশীলতা মানুষের একটি ভালো গুণ। লজ্জাশীলতার ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে এবং লজ্জাশীলতার কি ফজিলত চলুন জেনে নেওয়া যাক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 24 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 36। হাদিসের ব্যাখ্যা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, এক লোক তার ভাইকে বেশি লজ্জা পরিহার করতে উপদেশ দিচ্ছিল। তখন তিনি বললেন, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা শুধু কল্যাণই বয়ে আনে। লজ্জাশীলতা একটু সুন্দর চরিত্র, যা ভালো কাজ করতে এবং খারাপ কাজ বর্জন করতে উৎসাহিত করে। তো সম্মানিত দর্শক, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা ঈমানের অঙ্গ এবং লজ্জাশীলতা কল্যাণ বয়ে আনে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লজ্জাশীলতা অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীলতা দান করুন এবং যাবতীয় কল্যাণ দান করুন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।